আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে সেটা হলো যে আমরা অনেক সময় কিন্তু স্বপ্ন দেখে থাকি যে হয়তো অনেক সময় দেখে থাকি যে আমাদের কোনো সাপ দংশন করছে বা সাপ ধাওয়া করছে, তাড়া করছে। তাহলে এই স্বপ্নগুলোর দেখার নমুনাটা কি হতে পারে? সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যদি স্বপ্নে সাপ দেখে থাকেন, শুধু দেখেছেন, যদি এরকমটা যদি দেখে থাকেন, তাহলে শত্রুতা জর্জরিত হবার কিন্তু চিহ্ন এটা বোঝায় যে শত্রুর সাথে আপনি জর্জরিত হবার কিন্তু এটা চিহ্ন বোঝাতে। যদি আপনি সাপ যদি দেখেন, এরপরে সাপে যদি আপনাকে যদি দংশন করে, যদি আপনি দেখেন যে সাপ আমাকে কামড় দিল, বিষধর সাপ আমাকে কামড় দিয়েছে, তাহলে এটা যদি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত কিন্তু এটা বোঝায়। এরপরে যদি আপনি স্বপ্ন দেখেন যে সাপ মারতেছেন, সুপ্রিয় দর্শক, যদি কেউ দেখে যে সাপ মারতেছে বা মারতেছি, এটা যদি দেখেন তাহলে এটা খুবই শুভ লক্ষণ। যদি কেউ দেখে যে সাপ মারতেছি, তাহলে এটা নিঃসন্দেহে শত্রু দমন হওয়ার চিহ্ন বা আলামত এটাকে বোঝায় যে আপনার শত্রু থাকবে না। যদি আপনি দেখেন যে সাপ একবারে মেরে ফেলে দিয়েছি, তাহলে আপনার শত্রু সেদিন থেকে নিপত্তি চলে গেছে। আপনার কোনো শত্রু আপনার যদিও শত্রুতা করে, জীবনে কখনো আপনার কে হটাতে পারবে না। এরপরে যদি কেউ দেখে যে সাপ ধরতেছেন, সাপ ধরে খেলা করতেছেন, সাপ ধরতেছেন, যদি এরকমটা যদি দেখে থাকেন যে সাপ ধরতেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা হবে শত্রুর সাথে শত্রুতায় প্রবল হওয়ার নিশানা এটা দেখা দেয়। মানে শত্রুতায় আপনি একনিষ্ঠভাবে দা এবং মাছে বটিতে একবিদ্ধতা হয়ে যাবেন আর কি। এরপরে যদি কেউ দেখেন যে সাপের গোস্ত ভক্ষণ করতেছে, যদি স্বপ্নে দেখেন যে সাপের গোস্ত ভক্ষণ করতেছে, তাহলে শত্রুর সম্পদ হস্তগত হবার নমুনা এটা বোঝায়। যদি কেউ দেখে থাকেন যে সাপের গোস্ত খাচ্ছেন, তাহলে শত্রুর সম্পদগুলো সব নষ্ট হয়ে যাবে এবং বিফলে চলে যাবে, যদি এই স্বপ্নটা আপনি দেখে থাকেন। সুপ্রিয় দর্শক, এরপরে যদি স্বপ্ন দেখে থাকেন যে সাপ বশীভূত করেছেন বা সাপে জাদুটনা করেছেন, এরকম সামথিং যদি দেখে থাকেন, তাহলে এটা দেখা খুবই শুভ লক্ষণ। যদি কেউ দেখে যে সাপকে বশীভূত করেছেন, তাহলে এটা দেখা ঐশ্বর্যশালী এবং ধন সম্পত্তি পাবার আলামত এটাকে বোঝায়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।